যেই ঘটনা ঘটেছে সেটাকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপর চালিয়ে দেওয়া হচ্ছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছে তারাই বলেছে যে এই হত্যাকাণ্ড, এই সহিংসতা, এই অগ্নিসংযোগ, এই লুটতরাজ এর সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। এটা খুব ক্লিয়ার। এটার সঙ্গে সরাসরি সম্পৃক্ত জামাত, বিএনপি এবং স্বাধীনতা বিরোধী ইউনুস গংরা, জাতীয় আন্তর্জাতিকভাবে এই গংরা জড়িত, যাদের লক্ষ্যই হচ্ছে বাংলাদেশের এই যে আত্মমর্যাদা নিয়ে পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়াচ্ছে সেটাকে নামিয়ে দেওয়া। একটা জিনিস মনে রাখতে হবে, আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার বাংলাদেশকে বলার চেষ্টা করেছিল যে বাংলাদেশ তলাবিহীন ঝুড়ি। এই জামাত, বিএনপি, ইউনুস গংরা তারই ধারাবাহিকতায় কাজগুলো করে যাচ্ছে, যে বাংলাদেশকে একটা তলাবিহীন ঝুড়ি বানানোর জন্য যেই কাজগুলো করা দরকার, এই অগ্নিসংযোগ, লুটতরাজ, লুটপাট, সেই কাজগুলো তারা করছে এবং গত কয়েকদিন করছে। গত কয়েকদিন না, আপনারা যদি লক্ষ্য করে দেখেন 2009 সালের 25শে ফেব্রুয়ারি পিলখানায় বিডিআর মিউটিনি থেকে শুরু করে আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচার, মানবতার বিরুদ্ধে যে অপরাধ করেছে যুদ্ধ অপরাধীরা, তাদের বিচার কার্য পরিচালনা করতে গিয়ে তারা বাংলাদেশ জ্বালিয়েছিল এবং বাংলাদেশের সাংবিধানিক ধারাবাহিকতা প্রতিষ্ঠা করতে গিয়ে তারা বাংলাদেশ জ্বালিয়ে দিয়েছে। বাংলাদেশ যখন 14 সালে মিলেনিয়াম গোল, দারিদ্রতাকে জয় করেছে, তখনও তারা 2015 সালে বাংলাদেশ জ্বালিয়ে দিয়েছে এবং তারা যখন ব্যর্থ হয়েছে 15 সালে সর্বশেষ, তারপরে তারা ছাত্রদেরকে ব্যবহার করা শুরু করেছে। আপনারা জানেন, নিরাপদ সড়ক আন্দোলনে এই স্বাধীনতা বিরোধীরা স্কুল ড্রেস বানিয়ে নিজের গায়ে দিয়ে তারা ছাত্র সেজে সেদিনকে বাংলাদেশ জ্বালানোর চেষ্টা করেছে। 18 সালে কোটা বিরোধী আন্দোলনে তারা একইভাবে বাংলাদেশকে ধ্বংস করার চেষ্টা করেছে, কিন্তু সেদিনকে মাননীয় প্রধানমন্ত্রী ছাত্রদের পাশে দাঁড়িয়ে সেই কোটা প্রথা বন্ধ করে দিয়েছিল এবং 18 সালের সেই যে ঘটনা, সেই ঘটনার আবার পুনরাবৃত্তি করে তারা ছাত্রদেরকে ব্যবহার করে এই বাংলাদেশকে পুড়িয়ে দেওয়ার, জ্বালিয়ে দেওয়ার, ধ্বংস করে দেওয়ার এবং তলাবিহীন ঝুড়ি বানানোর মহাপরিকল্পনা নিয়েছিল। কাজেই এই ধ্বংসযজ্ঞ এটা বাংলাদেশের বিরুদ্ধে, এটা আওয়ামী লীগের বিরুদ্ধে নয়, শেখ হাসিনার বিরুদ্ধে নয়, আমার বিরুদ্ধে নয়, এটা হচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে তাদের এই যে সন্ত্রাসী নৈরাজ্যকর কর্মকাণ্ড। এই কর্মকাণ্ডের সঙ্গে জামাত, বিএনপি এবং ইউনুস গংরা সরাসরিভাবে জড়িত।